বিচার না হয় পদত্যাগ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, একজন শিশু মারা যাওয়ার পরে তার অসহায় পিতাকে বিচারের নিশ্চয়তা দূরে থাক, সে বিচারের আশা পোষণ করবে, এতটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারেনি। আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী এই নিহত শিশুর বাসায় গিয়েছেন। যাওয়ার পরে তিনি যথারীতি আশ্বাস দিয়েছেন যে এর বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি, আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। আসিয়া হত্যার 435 দিন আমরা দিন গুনছি। নিশ্চয়ই তাদের পরিবারগুলো সেকেন্ডে হিসাব রাখছে। প্রতিটি ঘটনায় আসামি নিশ্চিত হওয়া সত্ত্বেও আইন অনুযায়ী বিচার নিশ্চিত হয়নি, বরং প্রভাব, অর্থ, ক্ষমতার কাছে বিচার হার মেনেছে। সাংবিধানিক বা লিখিত আইন শুধু মুখের বুলি যেন সরকারের কাছে, তার বাস্তবায়ন রামিসার বাবা দেখেনি বলেই তিনি আজ নিরাশ, হতাশ। শুধু তিনি নয়, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন হতাশা, নিরাশা। তবে আমরা নিরাশ হইনি, তা আমরা হার মানিনি। আমরা জুলাইয়ের জেনজি। আমরা বলতে চাই, শহীদ গাজীরা রক্ত দিয়ে এদেশ পুনর্নির্মাণ করেছে, নিজের ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। বিচার না হয় পদত্যাগ, সিদ্ধান্ত আপনাদের। আমরা পুরো দেশবাসীকে মিলে এই ধর্ষণ ও হত্যার নোংরা ট্রেন্ড প্রতিহত করব। রামিসা সহ প্রতিটি নারী, শিশু নির্যাতন, হত্যা এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঈদের আগেই রামিসা হত্যার রায় আসা চাই, নতুবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনার পদ কুরবান করে দিন এই ঈদে। আর সমাজের প্রতি আমাদের আহ্বান, অন্যায় আজ রামিসার সাথে হয়েছে, কাল আমার সাথে, পরশু আপনার সাথে হবে। আর সমাজের প্রতি আমাদের আরও আহ্বান থাকবে, আমরা জনমত না জাগ্রত যদি না হই, আগামীতে অনেক রামিসা হারিয়ে যাবে। তাই প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং নির্বাচিত দায়িত্বশীল এবং রাষ্ট্রের তদারকি করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। শেষ একটি কথা বলে মনে করিয়ে শেষ করতে চাচ্ছি, প্রতিটি